চারিদিকে মানুষের মৃত্যু না, বরং মেট্রোর ক্ষতিগ্রস্ত অবস্থা দেখেই কান্না পাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনার। যেন মানুষের প্রাণের ঊর্ধ্বে তার কাছে প্রিয় ছিল লোক দেখানো উন্নয়নের বিষয়বস্তুগুলোই। তবে দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগের অপশাসন দেখে কারোরই বোঝার বাকি ছিল না হাসিনা সেদিনের সেই কান্না ছিল মূলত মায়া কান্না। চারিদিকে ধ্বংসস্তূপ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া টায়ার, ভাঙা ব্যারিকেড আর গুলির খোসা। ঢাকার বাতাসে তখনও বারুদের গন্ধ। অথচ এসবের মাঝে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা কাঁদছিলেন। কিন্তু সে কান্না ছিল যেন ইট কাঠের ক্ষতির জন্য। মেট্রো রেল, টোল প্লাজা, সরকারি ভবন, যেন মানুষের মৃত্যু নয়, লোক দেখানো উন্নয়নই ছিল তার কাছে বড়। ফ্যাসিস্ট হাসিনার এই বিচ্ছিন্ন মানসিকতা নতুন কিছু নয়। দীর্ঘ 17 বছরের শাসনামলে তিনি মানুষকে অভ্যস্ত করে তুলেছিলেন স্বৈরতন্ত্রের সাথে, যেখানে উন্নয়নের নামে মানুষ জিম্মি আর বিরোধিতা মানেই রাষ্ট্রদ্রোহ। এই নিয়ন্ত্রণ ব্যবস্থারই সর্বশেষ বলি হয়েছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। মেধাবী শিক্ষার্থীরা যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামে, তখন তাদের গলা টিপে ধরতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে মাঠে নামায় তৎকালীন সরকার। ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে থাকে একের পর এক তরুণ, বৃদ্ধ, শিশু। একে একে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। গোটা দেশ রূপ নেয় অঘোষিত এক যুদ্ধক্ষেত্রে। তারপরও থামার নামই নেই হাসিনার। যেন রক্তের নেশায় তিনি করছিলেন চূড়ান্ত পতনের অপেক্ষা। কিন্তু এখানে ফ্যাসিস্ট হাসিনার বড় ভুল। তিনি ভাবতেই পারেননি এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। একটি ভুলের পর আরেকটি ভুল। হাইকোর্টের রায়ে কোটা পুনর্বহাল, তাতে সরকারের নীরব সমর্থন এবং তারপরই আন্দোলনকারীদের রাজাকার বলে অপমান। এসবের পর ফ্যাসিস্ট হাসিনা নিজেই আন্দোলনকে জাতীয় ক্ষোভে পরিণত করেন। ছাত্র জনতা মিলে গড়ে তোলে অভূতপূর্ব বাংলা ব্লকেট। পুরো দেশ হয়ে পড়ে অচল। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও ততক্ষণে ভেঙে যায় বিশ্বাসের সেতু। ইন্টারনেট বন্ধ, কারফিউ, পুলিশি গ্রেফতার, হত্যা, সবই আরো বাড়িয়ে তোলে জনরোষ। এরপরে তিনি রচনা করেন সমবেথী হওয়ার নাটক, দেন জাতির উদ্দেশ্যে ভাষণ। তবে কালো শাড়ি পরে লোক দেখানো সেই ভাষণ যেন কোনো কাজেই আসেনি। ফ্যাসিস্ট হাসিনার আরেকটি বড় রাজনৈতিক ভুল ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস। তিনি বুঝতেই পারেননি যাদের তিনি নিয়ন্ত্রণে রেখেছিলেন বছরের পর বছর, সেই শিক্ষার্থীরাই একদিন তার পতনের দাবিতে নামবে রাস্তায়। হাজার হাজার মৃত্যু, আহত ও গ্রেফতারের ঘৃণ্য খেলা চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক মহলেও। এমনকি জাতিসংঘ তদন্ত দল পাঠাতে চায়। সবশেষ 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে বদলে যায় দৃশ্যপট। ঢাকার পথে পথে মানুষ, পতাকায় মোড়ানো ছাত্রদল, জয়ধ্বনি আর জনতা। হাসিনাও দেশ ত্যাগ করে চোরের মতো পালিয়ে যান ভারতে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।